আজকে যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট আমরা গুগল অ্যানালিটিক্সটাকে দেখবো, তারপর আমরা গুগল ওয়েবমাস্টারে আমরা শিফট করবো। গুগল অ্যানালিটিক্সের যেটা মেজর সেকশনস আমরা যদি বলি, গুগল অ্যানালিটিক্স এবং গুগল ওয়েবমাস্টার এই দুটোকে যদি আমি প্যারালাল আকারে দেখি, তাহলে গুগল অ্যানালিটিক্সটা মূলত আমাদেরকে যেটা আমাদের রেজাল্টস যেটা আমরা গুগল অ্যানালিটিক্স এর থ্রুতে পাই, দ্যাট ইজ উই ক্যান অ্যানালাইজ আওয়ার ট্রাফিক visitors. Analytics will help us to analyze our traffic, the traffic we are gaining from the different sources, how they are behaving on our website and how they are functioning, what is the function changes we can make according to their movement, that you will get a full guidance from the analytics. Our অপরপক্ষে webmaster is a platform where you will get a guidance to make certain changes for the better usability or user experience in terms of the website. Website সংক্রান্ত, website optimization সংক্রান্ত, website user experience সংক্রান্ত, website সার্চ ইঞ্জিনের সাথে কানেক্টিভিটি সংক্রান্ত যা কিছু তথ্য সেগুলো আমরা ওয়েবমাস্টারে পাবো। Yes sir. Any doubt? Cool. Now টোটাল অ্যানালিটিক্সটা বুঝতে গেলে আমরা এটাকে তিন ভাগে করে এটাকে ভাগ করে নিই, যার নাম আমরা এ বি সি ফরম্যাটে আমি ভাগ করে দিই। এ ইজ বেসিক্যালি উইল হেল্প ইউ ফর দ্য knowing the fact of your audience and acquisitions. Okay, A for audience and acquisitions, and B for behavior, and C is basically coming up our third choice, which is basically conversion. In C format it will come up with a conversion. তাই টোটাল অ্যানালিটিক্সটা বুঝতে গেলে, অ্যানালিটিক্স এর এবিসি বুঝতে গেলে আমাকে এই তিনটে সেকশনসে তিনটে গ্রুপিংস আমরা করে নিই। একটা হচ্ছে অডিয়েন্স, একটা হচ্ছে অ্যাকুইজিশনস, একটা হচ্ছে বিহেভিয়ার, একটা হচ্ছে কনভার্সন। ক্লিয়ার স্যার? কোনো ডাউট? নাও এখানে ফার্স্টে তুমি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ, যে ড্যাশবোর্ডটা এখন বাই ডিফল্ট তোমার থাকছে। তারপরে শর্টকাট, if you are making any shortcut key for reaching one sections, you can make it. Intelligence events is basically kind of এটা এগুলো সবগুলো এখন বিটা ভার্সন এক্সপেরিমেন্টাল লেভেলে চলছে। ইন্টেলিজেন্ট ইভেন্টে তুমি কি করতে পারো, এটাকে তুমি তোমার অ্যাডমিন সেকশন থেকে সেটআপ করতে পারো। ইন্টেলিজেন্ট ইভেন্ট বলতে তুমি কোনো একটা সেকশনস কি করতে পারো, যে তুমি ইউজারের বেসিসে, যে আমার এতজন ইউজার ঢুকলো, আমার এতগুলো কনভার্ট হলো, আমার এই সাইটে এতগুলো ভিজিট হলো, সেগুলোকে আমি একটা প্যারামিটার সেট করতে পারি যে 100টা সেভ হলে আমার কাছে ইমেল চলে যাবে, আচ্ছা মেল চলে যাবে। দ্যাট ইউ ক্যান মেক থ্রু দিস। ফর এক্সাম্পল সেটা ডেইলি, উইকলি, মান্থলি আকারে আমরা সেটা ভাগ করে নিতে পারি। ধরো নাও আমি একটা ইন্টেলিজেন্ট ইভেন্ট আমি সেট করলাম, সেই ইন্টেলিজেন্ট ইভেন্ট সেট আমাকে ডেফিনেটলি আমাকে ইন্টেলিজেন্ট ইভেন্টটা আগে সেট করতে হবে। তো এখানে দেখো একটা সেকশনস তুমি এখানে দেখতে পাচ্ছ, ক্রিয়েট a custom alert. Now when you are setting the custom alert, you are first putting your name, correct? Now over there এই যে alert conditionটা, এই alert conditionটা কিসের উপরে সেগুলো তোমাকে চুজ করতে হবে। তার এগেইনস্টে কি রেজাল্ট আসবে সেটা তুমি এখানে দেখতে পাবে। যেমন তুমি এটা পিরিয়ডটা তুমি ডে বেসিসে, উইক বেসিসে, মান্থ বেসিসে করে নিতে পারবে। সেকেন্ড তোমাকে ইমেল পাঠাবে, আর যদি তুমি এটা মোবাইলের ফোনে মানে সেটআপস করো বা মোবাইলের টেক্সট মেসেজে, তাহলে এটাকে সেটআপ করতে হবে, সেই বেসিসে তুমি এসএমএস ও পেতে পারো। ক্লিয়ার স্যার? প্রোডাক্ট এবং এখানটা পার্টিকুলার অল ট্রাফিকের বেসিসে এখানে তুমি দেখলে যে অ্যালার্ট মি হোয়েন, অ্যালার্ট মি হোয়েন। তো হোয়েন ইজ বেসিক্যালি যদি আমি এখানে দেখি যে আমার গোল আমি দিলাম যে আমার গোল কনভার্সন, আমি এখানে বললাম যে আমার গোল কনভার্সন ইজ হায়ার গ্রেটার দেন সাম ভ্যালু। আমাদের গোল কনভার্সন সেটা যদি উপরে আমি সেট করি, তাহলে ওটা আমি যদি বলি যে না আমার এখানটায় ধরে নাও যে আমি এখানে বললাম যে আমার ইউজার যদি 1000 এর থেকে বেশি হয় পার্টিকুলার ডে, আমাকে একটা নোটিফিকেশন মেইল দাও। This is basically intelligent event you can track through this. এটা আমি ডেইলি, উইকলি, মান্থলি হিসাবে ভাগ করে নিতে হবে যেভাবে তুমি সেট করতে চাও। রিয়েল
time is basically another good initiative from Google Analytics team, that basically you can show or you can see that how many people currently staying on your website right now. There is some confusions, like this tracking have basically us a little bit like you can say it has some limitations, like as other third party sites যখন তোমার সাইটে দেবে they can might show 5 where you will get maybe the 1 over here. Is tracking এর ক্ষেত্রে, but it's a initiative, it's a beta versions is coming up, and this is basically over there তুমি দেখতে পাবে কোথায় এখন রয়েছে। যেমন 20 নাম্বার 1 এর আমরা এটা বেসিক্যালি অ্যানালিটিক্সটা দেখছি, যে মুহূর্তে আমি ধরো 20 নাম্বার 1 এ আমি ঢুকছি, 20 নাম্বার 1 এ আমি এখন রয়েছি, আর একটা ধরো আমি bind2.com ধরো, একটা করলাম, এবার ধরো আমি অ্যানালিটিক্সে গেলাম, বুঝতে পারছো? তুমি দেখো প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ডস মিনিট ও কাউন্ট করে যাচ্ছে, সে বেসিসে কিন্তু ওইখানটা কাউন্টিং হচ্ছে। আইপি ওয়াজ বেসিক্যালি ও একটা ট্র্যাক করে, একটা সিঙ্গেল আইপি থেকে ট্র্যাক করে। এটা দেখো কোথা থেকে বেসিক্যালি ও ধরছে, কলকাতাটা ধরেছে, অর্থাৎ আমার এখন যেটা সেটা আমার ধরেছে, এটা এখন অবধি ট্র্যাক করেনি। bind2 স্যার আরেকটা ওয়েবসাইট থেকে আসছে, তারপরে সাইট আমরা ইয়ে করছি, একটা সাপ্রেস সাইট আমরা পার্টিকুলার সেখানে ইয়ে করছি, তো ওয়ারনিতে ইউ ক্যান a little bit refresh the whole things. No, still one is basically detected, ওটা ডিটেক্ট করেনি, পয়েন্টে ওটাকে ট্র্যাক করতে হবে অ্যানালাইজারের থ্রুতে যেহেতু ঢুকেছে, ফলে এখনো ট্র্যাক করতে পারেনি ওটা। remember this kind of situation also can happen, বুঝতে পারলো? এখান থেকে তুমি কারেন্ট সাইটে কতজন আছে সেটা একটা রাফলি আইডিয়া তুমি পেতে পারো, তারা কোথা থেকে আসছে, কোন সোর্স থেকে আসছে, সেগুলো তোমার এখানে রাফলি কোন পেজে আছে সেগুলো তুমি দেখে নিতে পারো। নেক্সট স্যার, নেক্সট আরেকটা জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে বেসিক্যালি, এরপরে আমরা চলে আসছি আমাদের ফার্স্ট স্টার্টআপ, দ্যাট ইজ আ অডিয়েন্স। আমি এটাকে অফ করে দিই এগুলোকে। নাও অডিয়েন্সে বেসিক্যালি তুমি দেখবে কি অডিয়েন্স সেকশনসে যদি যখন আমি যাই, অডিয়েন্সে ফার্স্ট চলে আসে ওভারভিউ। ওভারভিউ ইজ বেসিক্যালি তোমার অডিয়েন্স সম্পর্কে একটা আইডিয়া তোমাকে এখানে দেয়, যে আইডিয়াটার মধ্যে তুমি পেয়ে যাও যে কতটা সেশন হয়েছে, কতটা ইউজার হয়েছে, পেজ ভিউ কত হয়েছে। নাও এখানে চলে আসে সেশন। হোয়াট ইজ সেশন? সেশন ইজ বেসিক্যালি দ্য ইন্টারেকশনস, দ্য টোটাল নাম্বার অফ ইন্টারেকশনস for a certain data range or time range. যেমন তোমার ধরো এখানে দেখো, এখানে যেটা মেনশন করা আছে, যখন তুমি এখানে যাবে তো you can see this total number of session within the data range. A session is the period time a user actively engaged with your website. Okay, all users data, skin views, events, e-commerce is associated with the session. অর্থাৎ আমরা এখানটা কি হয় কি, যেটা নরমালি একটা সেশনস আমরা মূলত কি হয় কি একটা টাইম পিরিয়ডের মধ্যে ও যে কাজগুলো করে, অর্থাৎ আমার একজন ইউজার যখন আসছে সে কি হচ্ছে এট এ টাইম ও কি করছে, ও আমার পেজে ডাউনলোড করছে, ও পেজে আমার কোনো হয়তো গান, যদি আমার পডকাস্ট থাকে পডকাস্ট শুনছে, ভিডিও থাকে ভিডিও শুনছে, ও আমার ফর্ম ফিল আপ করছে। এই যে অ্যাকশনস গুলো, এই অ্যাকশনস গুলোকে ও আমার সেশন হিসেবে কাউন্ট করে। ঠিক আছে, user, how many persons visit your page, that is a users count. For a certain definitely your time limit you can control over here. You can check the 30 days from the things. Next is basically you can go ahead for the page views. Page views is basically how many people এই যে users যেগুলো রয়েছে এরা কটা পেজ ভিউ করেছে। ঠিক আছে,
আর পেজ ভিউজ পার সেশন মানে এক একটা ভিউসে ওরা কি কতটা সেশন করেছে, কতটা সেশন মানে কতটা অ্যাক্টিভিটি করেছে, হয়তো সেই সেশনে সেখানে কোথাও ইমেজ ডাউনলোড করেছে, কোথাও ইমেজে ক্লিক করেছে, কোথাও হয়তো সাবমিট করেছে ফর্ম, কি কি অ্যাকশন করেছে সেগুলোর একটা পার্সেন্টেজ মানে ডিভিশনস পেজ ভার্সেস সেশন। এভারেজ সেশন, এক একটা সেশন ওরা কতক্ষণ অবধি ছিল, 2 মিনিট 38 সেকেন্ডস করে পেজে ছিল। বাউন্স রেট 22.19 which is fantastic. And so far is good. Is as much as less is good. New sessions is basically 54% basically নতুন sessions generate হচ্ছে এই মাসে। If you can make it, there's one option is a compare. যখন তুমি কোনো ক্লায়েন্টের, এটা তোমাদের জন্য বলছি বা তোমাদের জন্য যারা ক্লায়েন্ট হ্যান্ডেল করো, তখন পার্টিকুলার তুমি এইভাবে করে দেখাতে পারো, যখন তোমার আগের মাসে তুমি কি কাজ করেছো এবং তার আগের মাসের সাথে পার্টিকুলার 1 তারিখ থেকে এটা যে কম্পারিজনের যে ব্যাপারটা সেটা তুমি এখানটায় অ্যাপ্লাই করলে ইউ উইল গেট the fair data whether you have improved or not. Look at this. This month is working much better formations. Okay, but new session is less, but overall the other things is basically 49% is basically bounce rate is down, and the other things users is increased a little bit, so you can see that the difference everywhere. Got it na? So এটাকে আমরা দেখতে পাবো, আমি এটাকে বোঝার সুবিধার্থে এটাকে উঠিয়ে দিলাম। ক্লিয়ার স্যার? নেক্সট এখানে এই যে সেকশনস গুলো এর ভিতরে আমরা পাবো, তো আই এম ডেসক্রাইবিং ওভার দেয়ার। তাহলে দেখো এখানে ডেমোগ্রাফি, এটা জাস্ট ড্যাশবোর্ড, তার জন্য এখান থেকে আমরা ধরে ধরে একটা একটা করে করে দিই। অ্যাক্টিভ ইউজার্স বেসিক্যালি হাউ মেনি ইউজার্স বেসিক্যালি actively working on your website or something, actively they have visited your website, you can measure from here. And next is basically convert analysis, এগুলো দেখো সবগুলো বিটা ভার্সন আছে, ঠিক আছে? বিটা ইজ বেসিক্যালি টেস্টিং মানে বিটার ফুল ফর্মটা আমি ভুলে গেছি। হ্যাঁ, এটা ইটস বেসিক্যালি টেস্টিং সেকশনস বলে, মানে কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা প্রজেক্ট লঞ্চ করার আগে এটা নরমালি থেকে ফিডব্যাক নেওয়া হয়, ইউজার থেকে ফিডব্যাক নেওয়া হয়। তো বিটা থেকে লোকে বুঝতে পারে যে এখানে যে ভুলভ্রান্তি থাকলেও থাকতে পারে, they usually comment on it, suggest on it, কি আমি এই জিনিসটা এক্সপেরিয়েন্স করেছি, শেয়ার ইট। সো যারা ডেভেলপার ওই ইনপুটস দিয়ে তারা ওটাকে রেকটিফাই করে। ইটস আ টেস্টিং মোড অ্যাকচুয়ালি। টেস্টিং অ্যাকচুয়ালি এখানে ইন্টারেস্টিং, এখানে ফুল ফর্ম ওভাবে করে দেখতে পাচ্ছি না। স্যার সফটওয়্যার, হ্যাঁ সফটওয়্যার টেস্টিং এর ছিল আলফা বিটা, হ্যাঁ তো সেটা আলফা বিটা গামা টেস্টিং, হ্যাঁ তিনটেই ছিল। নতুন বেরিয়েছে মামা, না পড়েছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। Beta testing is also sometimes referred to user acceptance user acceptance testing, UAT, and end user testing. Beta testing can be pre-release testing. Beta full form টা সেভাবে পাওয়া যাচ্ছে না। আলফা টেস্ট সফটওয়্যার which was sampling. আচ্ছা বিটা ফুল বিটাই, বিটার ফুল ফর্ম বিটা হতে পারে। হ্যাঁ আলফা টেস্টিং বিটা টেস্টিং আমরা দেখা। হ্যাঁ কিন্তু there should be something, beta means কিছু তো থাকবে in testing. Not quite ready. তাহলে আমরা আর বেশি বুঝি সমস্ত করা থাকে না। সফটওয়্যার রিলিজ লাইফ সাইকেল হিস্ট্রি, beta test, beta software known as betaware, beta anyway fine sir. So what we are getting over here, like
আমরা এখানটা দেখতে পাচ্ছি যে কনভার্ট অ্যানালিসিস ইজ বেসিক্যালি অ্যানালিসিস, এটা খুব সুন্দর, এটা অ্যানালিসিস এর যে তোমার ইউজার্স যেগুলো ইউজার্স রয়েছে, ইউজার্স এর প্যারামিটারস তুমি দেখতে পাও যে ওর তোমার যে এই যে রেঞ্জ রয়েছে, এই রেঞ্জে ধরো ডে 1 ডে 2 ডে 3 তোমার প্রোগ্রেশনসটা কি হচ্ছে, রিপোর্টটা কি আসছে সেটা তোমার এখানে দেখা যায়। যদি এটা যেহেতু খুব অ্যাগ্রেসিভ ট্রাফিক এখানে আসছে না, তার জন্য এখানে রিপোর্ট গুলোকে সেভাবে করে কিন্তু দেখো 0.000% চলে আসছে। তো এইটা মূলত যেটা থাকে, যে এখানে যে সেকশনসটা থাকে, এটা অ্যানালাইসিস করতে পারে আমরা ডে 1 এর সাথে ডে 2 ইমপ্রুভমেন্ট কি হচ্ছে, ডে 3 ইমপ্রুভমেন্ট, মানে সপ্তাহ সাথে তুমি এটাকে ইমপ্রুভমেন্ট দেখতে পারো। ডাটাগুলোর কাছেও দেখাতে পারবে, ডেটাগুলো নেই বলে এখানে দেখানো যাচ্ছে না। ইউজার এক্সপ্লোরার দেখে নাও যে ইউজার্সরা কোন কোন আইপি থেকে বেসিক্যালি এসছে, মানে ক্লায়েন্ট আইডি, সেগুলো তোমার এখানটা কিন্তু দেখে দিচ্ছে। এটা একটা খুব সুন্দর জিনিস, কিন্তু এটা বেনিফিটটা খুব একটা তোমার ইয়েটা পাও না, মানে ক্লায়েন্ট আইডি এখানে রয়েছে, হ্যাঁ মানে ইমেল আইডি ডিটেইলস এগুলো দিলে তো সিক্রেসি নষ্ট হবে, বাট তুমি এখানে পেতে পারো যে ও কটায় ঢুকেছে, কি ঢুকেছে, এগুলো পেয়ে যেতে পারো। মোবাইল ডিভাইস ইউজ করেছে, কখন এসছে, কখন ট্রাফিক ঢুকছে, আমার সাথে কি ডিভাইস থেকে বেশি সেগুলো দেখবে, এবং এটা আদৌ তোমার কনভার্ট হয়েছে, রেভিনিউতে কনভার্ট হয়েছে কিনা, গোল কনভার্সন থাকলে সেটা করতে। ফেয়ার এনাফ, ইটস এ গুড থিংস, যেখান থেকে তুমি একটা অ্যানালিসিস রিপোর্ট তুমি বের করতে পারো, হাউ দে আর পারফর্মিং এন্ড অল। অডিয়েন্স ইনসাইট এটাকে এনেবল করা হয়নি, তাই এটা আসবে না। demographics is basically all about the age groups and gender groups you have. যেহেতু আমাদের অডিয়েন্স ইনসাইটটা এনেবল ছিল না, তার জন্য ডেটা এখানে দেখাচ্ছে না। এই যেমন জেন্ডার বেসিসেও দেখে কজন মেল কজন ফিমেল কত এজের রয়েছে, সেগুলো তুমি এখানে ডেটাটা দেখতে পাবে। overview is basically interest is also basically connected with that segments. পিপিসিটা চললে এটার ক্ষেত্রে ভালো হয়। এটা বেসিক্যালি সেগমেন্ট হচ্ছে আমার এডুকেশন থেকে আসছে, এন্টারটেইনমেন্ট রিলেটেড আসছে, নাকি কোন ধরনের ইন্টারেস্টেড লোক থাকছে। এফিনিটিটার কথাটাকে উল্লেখ হয়েছে, কিন্তু খেয়াল করো আমরা যখন ডিসপ্লে নেটওয়ার্ক করেছি সেখানে কিন্তু এই টার্মসটা তোমরা পেয়েছো, ঠিক আছে। জিওতে বেসিক্যালি তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে সেটাকে তুমি দেখতে পারো। সেই বেসিসে যদি দেখো যে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের এখানে ট্রাফিক ভালো আসছে, তো ইউ হ্যাভ টু বি মেক শিওর দ্যাট ইউ শুড কভার আপ দোজ ল্যাঙ্গুয়েজেস ইন ইউর ওয়েবসাইট অর সামথিং, সো ইউ ক্যান সেট দ্য ল্যাঙ্গুয়েজ এন্ড অল। লোকেশনসটা তুমি যদি দেখে নাও, এখান থেকে তুমি যেটাকে রিপোর্ট তুমি পাবে সেটা হচ্ছে কোন কোন লোকেশন থেকে তোমার ট্রাফিক আসছে, যেটা বলতে রাশিয়া থেকে বেশি ট্রাফিক আসছে, তাহলে দিস ইজ নট গুড সিগন্যাল for this kind of sites. Either this is coming through any any plugins, or maybe it's not that kind of like authentic traffic hote pare na, karon clue number 1 is basically related to the Shamilda ওই যে প্রাইসিংটা একটু বলে না তো, মেলে এসএমএস না, এসএমএসটা একটু করে দাও। এসএমএস তো পাইনি গো, এখন করে দিয়েছো? ও আচ্ছা আচ্ছা, এসএমএসটা একটু হ্যাঁ ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা, ওটা করে দিলে আমি তোমার ঠিক আছে। আরে আমাকে দাদা নামে ঠিক আছে। আর ইয়েকে আমি ফোন করছি, ফোনই পাচ্ছি না, ওটা কি ফোন রং নাম্বার পাচ্ছি, ও না ইয়ের ভাই একটু আমাকে একটু এসএমএস করে দিতে, ওর নাম্বারটা কোনোভাবেই লাগছে। আশরাফ বল, ও মোবাইলটা রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। ও আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু এসএমএস করে দাও, আমি তোমাকে ওটা 30 ওটা তুমি 38 ধরো, 30 হ্যাঁ হাইট ছেড়ে দাও, এখন 2-4 হাইট নিয়ে কি আর ভবিষ্যৎ চলবে না। হাইটটা চলো এখানে আমি দেখে নিতে পারি কোন কোন কান্ট্রি থেকে আসছে। আমি আরেকটু যদি ডিপ রুটে যাই, যদি আমি ইন্ডিয়া দেখি, তাহলে ইন্ডিয়ার কোথা থেকে আসছে আমি সেটাকে আইডেন্টিফাই করে নিতে পারবো।
ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে, মহারাষ্ট্র থেকে আসছে, ট্রাফিক ইজ ফাইন। ঠিক ইন্ডিয়াটা কারণ এটা কিরকম আমরা ইয়ে করতে পারি অ্যানালাইসিস কেন আসছে সব দেখাবো এখানে। দেখবে যখন সোর্সে আমরা যাব, হয় না হয় কোনো প্লাগইনস, হয় না হয় কোনো স্প্যাম ট্রাফিক ঘুরছে, সেটা দেখতে হবে। নিউ ভিজিটর প্লাস রিটার্নিং ভিজিটর, সো ইটস বেসিক্যালি ওভারঅল রিটার্নিং ভিজিটর পার্সেন্টেজ ইজ গুড সো ফার, so that means the trust building. So it is good that you are getting a returning visitor, new users returning, so that you can check it out over there. Next is basically frequency and the things. Frequency থেকে তুমি এটা সেশনস এর মধ্যে তুমি কটা সেশনস অনুযায়ী কটা পেজ ভিউ হচ্ছে সেটার একটা কাউন্ট তুমি পাও, এবং এই সিকোয়েন্সটা বেসিক্যালি তোমার সেশনস অনুযায়ী এটাকে ব্রেকআপ করা হয়, মানে সেশনস এর সাথে কাউন্ট অফ সেশনস, মানে একটা সেশনসে কতবার হয়েছে, এবং তার পেজ অনুযায়ী পেজ ভিউ কটা হয়েছে, ফার্স্ট সেশনে কতটা হয়েছে, সেকেন্ড সেশনে কি হয়েছে, এবং এই রেঞ্জ অফ সেশনের মধ্যে কতটা হয়েছে সেটা পাওয়া যায়। এনগেজমেন্টের এখানে তুমি যেটা পাবে সেটা হচ্ছে কি কতক্ষণ অবধি ওরা এনগেজ ছিল, মানে এত সেকেন্ডের মধ্যে কতজন লোক ছিল। দেখা যাচ্ছে যে আমার 180 to 600 সেকেন্ডসের মধ্যে আমার বেশি পেজ ভিউ এবং সেশন হয়েছে অ্যাকচুয়ালি, তো which is good, এই রেঞ্জটা আমার জন্য গুড, এই সেকশনস এর মধ্যে ভালো কাজ হয়েছে। আর কিছু লোক দেখা যাচ্ছে যে 136 জন বা 344টা পেজ ভিউ যেটা বেরিয়েছে সেটা 10 সেকেন্ডের আগে বেরিয়ে গেছে, 10 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, তো সেটা আমাকে নোটিফাই রাখতে হবে কেন বেরোচ্ছে, কোথা থেকে বেরোচ্ছে, সেটাকে আমাকে ট্র্যাক করতে পারবে, এবং সেটা ট্র্যাক হবে, পরবর্তীতেই দেখতে পাবে। টেকনোলজি থেকে তুমি বুঝতে পারবে যে কোন ব্রাউজার থেকে আসছে এবং ওয়েব থেকে আসছে, সেখান থেকে তুমি বুঝে দেখতে পাবে তো তোমার ইউজার্সরা কি কি জিনিসগুলো ইউজ করছে। ধরো না তোমার ওপেরা থেকে খুব বেশি আসছে, তাহলে তোমার সাইটটা ওপেরাতে বারবার করে চেক করে দেখতে হবে, ওপেরার বিভিন্ন ফর্মে দেখতে হবে যে সেটা ওখানটা ভালো দেখা যাচ্ছে কিনা, সেখানে কোনো ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে না। তো আমার এখানে যেমন সাফারিতে দেখা যাচ্ছে যে সাফারিতে ঢুকছে, তো সাফারিটাকে আমাকে ক্লিয়ার করে দেখে নিতে হবে যে সাফারিতে আমার সাইটের ফাংশনালিটি ঠিক আছে কিনা। নেটওয়ার্ক ইজ अगेन টেকনোলজি ওয়াইজ তুমি আইডেন্টিফাই করতে পারো কোন নেটওয়ার্ক থেকে বেসিক্যালি আসছে। আচ্ছা, এখানে দেখো টি মোবাইল থেকে আসছে, জার্মানি থেকে আসছে, সো নেস্টার, সো ইটস ফাইন। মোবাইলে এখান থেকে একটা জিনিস সুন্দর পাওয়া যায়, যেটা থেকে বেসিক্যালি বুঝতে পারো যে তোমার সাইটটা রেসপন্সিভ করাটা কতটা দরকার। মোবাইল থেকে দেখো 76টা ঢুকেছে, তো এবং ট্যাবলেট থেকে, দ্যাট মিনস ইওর ওয়েবসাইট, ইফ ইউর ওয়েবসাইট ইজ নট অপটিমাইজড ফর দ্য মোবাইল, সো তুমি এই ইউজার্সকে বেটার এক্সপিরিয়েন্স তুমি দিতে পারবে না। ডিভাইসের মধ্যে থেকে আমরা যেটা আইডিয়া পাই যে তোমার কি ধরনের পশ ক্লায়েন্টস তোমার ঢুকছে, লুক এট দিস, which is fantastic data. অ্যাপেল থেকে যেগুলো ঢুকেছে তার সেশনটা সবচেয়ে বেশি হয়েছে, ইউজার ঢুকেছে 3 জন। গুগল কম্পিউট ইঞ্জিন থেকে 19 জন ঢুকেছে নিউ ইউজার। স্যামসাং জিটি থেকে ঢুকেছে, সেখানে চেক ইট আউট দ্য ঠিক আছে। So this is the history, you can get it from here. Custom variables, basically if you set any variables for your website, then only it will show, otherwise it will not show. Custom variables in the sense, custom variable এর এখানটায় তোমার বিভিন্ন সেকশনস তুমি এখানে ইন্ট্রোডিউস করতে, যেরকম আমরা কাস্টম অ্যালার্ট করেছি সেভাবে করে তুমি বিভিন্ন কাস্টম ভেরিয়েবল তুমি এখানে দিতে পারো। লাইক যেমন তোমার এখানে সোশ্যাল অনুযায়ী, ইউজার অনুযায়ী যদি তুমি কোনো কিছু করো, সিটি ধরো তুমি করলে সিটি অনুযায়ী তোমার কাস্টম ভেরিয়েবল ডেটা যদি কিছু থাকে তো ও দেখিয়ে দেয়। এখন কোনো কিছু ডেটা নেই এই মুহূর্তে। না, কোনো ডেটা এর মধ্যে পাবো না। benchmarking. বেঞ্চমার্ক বেসিক্যালি তোমার সেকশনসে তুমি পাবে, সেটা হচ্ছে তোমার ইউজুয়ালি তোমার ইন্ডাস্ট্রি, কোন কোন ইন্ডাস্ট্রি ভার্টিক্যাল থেকে তোমার এখানে আসছে সেটা তুমি এখানে দেখতে পাবে। এবং তোমার এখানে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে তোমার কোন কোন সাইট থেকে, ওই যে যেটা আমি বলছিলাম যে তোমার কেন রাশিয়া থেকে বেশি আসছে বা এটা, সেটা তুমি এখান থেকে রেজাল্টসটা তুমি দেখতে পাবে। সেটা হচ্ছে দেখো এখানটায়
যেমন তোমার পেজ সার্চ, ইমেল এবং এই যে সেকশনস গুলো তুমি দেখতে পাচ্ছ, এই সেকশনস গুলো তোমার একটা রেজাল্টের তোমার এখানে দেখাচ্ছে। দেখো এই রেঞ্জ যেটা আগের রেঞ্জ, অর্থাৎ তোমার এই নভেম্বর 8-এর সাথে আর মানে তোমার এই রেঞ্জটা তোমার এখানটা তুমি পাবে। অর্থাৎ তোমার সেশন এবং বেঞ্চমার্ক সেশন এখানটা তুমি যদি এটাকে বাউন্স রেটের সাথে যদি তুমি বেঞ্চমার্ক, মানে বেঞ্চমার্ক মিন্স একটা ডেটার সাথে আরেকটা ডেটা বেসিক্যালি তুমি কম্পারিজনস তুমি করো, মানে স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক আমরা যেটা বলি সেটাকে করে এখানে ডেটা, সেই বেসিসে তুমি ডেটাগুলো পাবে। তোমার কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে, কতটা ডিপ্রুভমেন্ট হয়েছে, রেফারেলের ক্ষেত্রে কতটা, সেশন ওয়াইজ কত হয়েছে, যারা ডাইরেক্ট ট্রাফিক ক্ষেত্রে ঢুকেছে তাদের ক্ষেত্রে কতটা পার্সেন্টেজ তোমার এখানে চেঞ্জেস এসেছে, এগুলো তুমি এখানে দেখে নিতে পারবে। ডেটা মানে গুলো এখানে পাবে, অ্যাকুইজিশন ওয়াইজ, বিহেভিয়ার ওয়াইজ তোমার এখানে ডেটাগুলো তুমি পেয়ে যাবে যে কি কি এসছে। এটা তোমার খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে তোমার ইউজার ফ্লো। এখান থেকে তুমি বুঝতে পারবে যে যে পার্টিকুলার রাশিয়ার যারা ট্রাফিক আসছে তারা, দেখো এখান থেকে রাশিয়ার ট্রাফিকটা পুরোটা দেখতে পাচ্ছ, পুরো ট্রাফিকটা কিন্তু হোম পেজে ঢুকছে। হোম পেজে ঢুকে ওরা 100%ই এটা ড্রপ হচ্ছে, মানে হোম পেজ থেকে আগে যাচ্ছে না, 100%ই ড্রপ। whereas ইন্ডিয়া থেকে যেগুলো ঢুকছে সেগুলো দেখো পার্সেন্টেজ ওয়াইজ 79% ড্রপ হচ্ছে, আর 29 থ্রু হয়ে অন্য পেজে যাচ্ছে, যেগুলো তোমার বিভিন্ন পেজেসে ঢুকছে, সাবমিট লিস্টিং করার জন্য ঢুকছে, জব ভ্যাকেন্সিতে ঢুকছে, তারপরে অন্যান্য আরো যেগুলো ইন্টারনাল পেজেস আছে সেগুলোতেও ঢুকছে। মানে এখান থেকে দেখাচ্ছে স্যার, এখান থেকে গিয়ে এখানে যাচ্ছে। তো এটা দেখো এই শেয়ার বাটন, কোনো কাজে এই জার্মানি এগুলো ঢুকেছে এই শেয়ার বাটনের এখানে সেকশনসে। সো এখানে এটারও একটা ইয়ে রয়েছে, সেকশনস রয়েছে, সেটা তুমি দেখতে পাবে। দেখো অ্যাকুইজিশনস এর এখানে অ্যাকুইজিশনস তুমি দেখে নাও, অ্যাকুইজিশনস এ তোমার এখানে যেটা তুমি দেখতে পাবে সেটা হচ্ছে যে পার্টিকুলার তোমার এটা কোথা কোথা থেকে অ্যাকুয়ার হয়েছে, অর্থাৎ রেফারেল থ্রুতে কটা হয়েছে। অর্গানিক সার্চের ক্ষেত্রে দেখে তোমার 88, নিউ ইউজারের পয়েন্ট অফ ভিউতে যদি দেখো তাহলে তোমার এই পার্সেন্টেজ তুমি পেয়ে যাবে যে কোথা থেকে কোথায় অ্যাকুয়ার করেছো। এবার এখানে অল ট্রাফিক যদি তুমি ধরো, এখানে তুমি দেখে নাও যে তোমার সোর্স আর মিডিয়ামটা কি রয়েছে, কোন সোর্স থেকে এসছে, এখানে তুমি রহস্যটা পেয়ে যাবে। অর্গানিক থেকে তোমার এসছে 83, which is fine. নাম এটা ইন্ডিকেট করতে পারে না, যখন গুগল ডিটেক্ট করতে পারে না তখন পার্টিকুলার ওর নাম দিয়ে দেয়। রেডিট থেকে একটা ঢুকেছে। আচ্ছা, তারপরে দেখো এখানে যেটা এই যে দা নেক্সট ওয়েব, ঠিক আছে, তারপর এখান থেকে অনেকগুলো সেশন রয়েছে। স্যার রেডিট থেকে ঢুকে মানে ওখানে বুকমার্কিং বা কিছু হয়েছে, সেটা থেকে ঢুকেছে। অ্যাডাউন্স, মজিলা অ্যাডাউন্স থেকে এসছে, লাইফ হ্যাকার থেকে এসছে। এগুলো মূলত স্প্যাম, এগুলো স্প্যাম থাকে, এখানে ঢুকবে ট্রাফিক, ট্রাফিক ঢুকবে না। এগুলো বেসিক্যালি তোমার ব্ল্যাঙ্ক বলবো, এগুলো তোমার অনেক ক্ষেত্রে তোমার যেমন motherboard.vice রেফারেল, তারপরে x.xyz, এগুলো অ্যাকচুয়ালি সবগুলো স্প্যামস ট্রাফিক। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো ওয়ার্ডপ্রেস ওরিয়েন্টেড সাইট থাকলে তোমার এগুলো তোমার প্লাগইনস এর থ্রুতে ঢোকে। এগুলোকে ব্লক করতে হয়, robot.txt দিয়ে ব্লক করে দিতে হয়, htaccess এর মাধ্যমে রিডাইরেক্ট করে দেওয়া যায়। ভাই ব্লক করে দিলে ট্রাফিক কি আসবেই না, নাকি আসবে এদের থেকে এখানে দেখাবে না, এখানে ডিসপ্লে করবে, এখানে ডিসপ্লে মানে আসবে কিন্তু ডিসপ্লে করবে। এটা একটা ভিডিওস আছে আমার মনে হয়, কিভাবে ব্লক করতে হয় এটা কি হয়, তোমার অ্যানালিটিক্সটাকে বাম্প করে রাখে। তুমি খুব খুশি যে আরে এতগুলো ট্রাফিক আসছে, এটা আয়োতে কিন্তু তোমার ট্রাফিক আসে, বাট আমি এক্সাক্ট টাইম দেখতে পাই। আমি না তুমি উল্টো পাল্টা এটা না, সেটা তো কোনো সময় আগের ভিডিও নাকি স্যার? অনেক আগে, ওই জন্য ইয়ং লাগে স্যার, মানে স্টিল আপনি ইয়ং, বাট সেটা
স্যার ওইটা একবার বলবেন তো স্যার, ইউটিউবে আপনি একটা দেখেছিলেন স্যার, একটা কি নাম্বার মানে ডাইরেক্ট ভিডিও ডাউনলোড অপশন পাওয়া যায়। এসএস নাম্বার কি এসএস এসএস আছে 10 নম্বর চলে 10 মানে এইচটিটিপি থেকে পুরো কেটে পুরো এখান থেকে একটা দেখুন না ওটা কি রকম। Results in my this is my accounts for the company Infotech Academy websites. এই যে রেফার রয়েছে এখানে So this is like the download. What happens? The companyinfotechacademy.com site. So the scan list. This is all in the scan source. So I have created a list. Okay, this is the style and the website and the .com is coming, the extensions is coming with the slash. রেফারেল কন্টেন্ট যেটা আছে এটাকে These files I am copying it and I'm তার দেওয়া আছে sending my existing SCSS files. ওই যে সাইটগুলো দেখতে পাচ্ছ ওই সাইটগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, I think this is fine. দিয়ে এসটি অ্যাক্সেস এ আপলোড করে দিতে হবে। আচ্ছা এইচটিটিপি স্যার যে একটা আপনি দেখিয়েছিলেন এটা নোট করে ফেলে ওখানে ওটা যেটা খুলতে হবে ওটা বলতে Just overwrite it. এটা সেটা Will তারপরে be nice within this. Like, look at this. This is a code basically I am sharing in my videos so that you can copy it exact codes into your .scss files so that you can prevent this kind of spammy websites traffic into your website. Because as you know, if it is coming from this kind of unknown sources, এই প্রবলেমটা কি ওয়েবসাইট সাইডে হবে we can track it and move your sites for the social ranking part. So it can hamper your organic search results. So definitely you should protect this kind of unknown sources which is spammy and which is coming from the different spam sources. দিতে পারবে। এনিওয়ে এটাকে তুমি দেখে নিও যে কোনগুলো অফ করবে। এগুলো দেখলেই দেখতে পারবে যে যখন এটা মারবে না তখন গুগলে এগুলো স্প্যাম হিসেবে দেখিয়ে দেবে। এরকম এক্সিস্টেন্ট নেই অ্যাকচুয়ালি, এই নামে কোনো .com নেই। এই রেফারেল এক্সক্লুশন এখান থেকে তুমি ইয়ে করতে পারো, হ্যাঁ তুমি করতে পারো স্টেপটা দিয়েছি। ঠিক আছে। আচ্ছা নেক্সট বেসিক্যালি আমাদের এখানে খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে রেফারেল তো তুমি দেখতেই পেয়েছো অলরেডি, রেফারেল সাইটস আর হচ্ছে এবার অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট যদি এর সাথে কানেক্টেড থাকে তবে দেখাবে, তো অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট নেই তো এখানে তো কোনো ডেটা কোনো এখানে এটা ওই যে যখন তুমি গুগল অ্যাডওয়ার্ডস করেছো তখন পার্টিকুলার যে অ্যানালিটিক্স এর কানেকশন থাকে সেটা এই অ্যাকাউন্টের সাথে কানেকশন করলে তখন এই জায়গাটায় তুমি ডেটাগুলো সব দেখতে পাবে। ওর সাথে রিপোর্টটা এখানটাও Search console is basically connected with the webmaster এর সাথে, webmaster এর ডেটা এখানে ইনপুট হয়, তো এখানে সেটআপ করে নিতে হয় যে এটার যে সেটআপ করা নেই তার জন্য ডেটাটা এখানটা দেখাবে না। It takes 24 hours to gain the data from the webmaster and it will show over here. দেখতে পারি আর কি, হ্যাঁ করতে পারবো না, কন্ট্রোল না, webmaster এর ডেটাটাকে পুল আপ করে এখানে দেখাবে। It's success, so it will show me in a data room. এবার
সোশ্যালের এখানে সোশ্যাল মিডিয়ার যে ট্রাফিক গুলো আসছে সেই ট্রাফিক গুলো তুমি এখানে দেখতে পারো যে সোশ্যাল মিডিয়া থেকে কতটা ট্রাফিক আসছে কি আসছে না আসছে, যেমন স্টক এক্সচেঞ্জ এগুলো থেকে আসছে, অন্য কোথাও থেকে আসছে না, ফেসবুক এগুলো ধরছে না। তো এগুলো পার্টিকুলার তুমি এখানে দেখে নিতে পারো যে কত টাকা কি রয়েছে। এবার এটাকে যদি অল টাইম করো তখন হয়তো দেখা যেতে পারে। রেঞ্জটা যদি একটু বাড়িয়ে দাও, ধরে নিলাম আমি এখান থেকে ধরলাম আর এতটা যদি আমি ধরি, তখন ফেসবুকে দেখাচ্ছে, ব্লগারে দেখাচ্ছে, লিঙ্কডইন থেকে এসছে, স্টাম্বল থেকে এসছে, আমি রেডি থেকে দেখো ট্রাফিকটা ভালো টানছে, সো ইটস পসিবল। কোন ল্যান্ডিং পেজে আসছে কি আসছে সেটাও তুমি দেখে নিতে পারবে ইনফ্যাক্ট। ইউজার এসে কোথায় ল্যান্ড করেছে এক্স্যাক্টলি সো। তো কোন ল্যান্ডিং পেজে বেশিক্ষণ থেকে যায় সেটাও দেখতে পারবে, সেশন দেখাচ্ছে কোন পেজে বেশিক্ষণ থেকে গেছে তুমি দেখে নিতে পারবে। আচ্ছা, নেক্সট ইজ বেসিক্যালি আমরা এখানে পেয়ে যাবো, সেটা হচ্ছে अगेन ক্যাম্পেইন ইজ বেসিক্যালি পেইড ক্যাম্পেইন থাকবে। নেক্সট বেসিক্যালি তুমি পাবে হচ্ছে বিহেভিয়ার ইন দ্য সেন্স লাইক হাউ দে আর বিহেভিং অন ইওর ওয়েবসাইট। বিহেভিং ওয়েবসাইটের মধ্যে এখানে যেটা থাকে সেটা হচ্ছে বিহেভিয়ার ফ্লোটা দেখলে ইয়ে পাবে, সেটা ওই ট্রি ম্যাপের মতো তোমার থাকে, যেটা ওখানে দেখেছো আগে যেটা দেখেছো তার এই সেম জিনিসই তুমি এখানে পাচ্ছ। এবার এখানটা যেটা বিহেভিয়ারের সেকশনসে তুমি যেটা পাচ্ছ, ওখানে তোমার ইউজাররা কোন কান্ট্রি থেকে ঢুকেছিল, কোন পেজে ঢুকেছিল, এখানে ফার্স্ট ল্যান্ডিং কোন পেজে করছে, যেমন এটা হোম পেজে করছে, হোম পেজ থেকে বেসিক্যালি সেকশনসে কোথায় যাচ্ছে, সেটা থেকে আর কোন কোন পেজে যাচ্ছে সেগুলো তুমি এখানে দেখতে পাবে। এবার এই লেভেলটা যত বেশি হবে, মানে যত বড় হবে, ব্রডার হবে, তত তোমার মঙ্গল। এবার এখান থেকে তুমি এগুলোকে দেখে নিতে পারবে যে কোন জায়গা থেকে আমার ফ্লোটা ড্রপটা বেশি আসছে, তাহলে সেখানে আমাকে প্রোটেক্ট করতে হবে এবং সেখানে আমাকে কিছু একটা দিতে হবে যে জিনিসগুলোকে পার্টিকুলার। এখানে 404 এবার পেজ মারছে, এবার এখানে কোন সেকশনসের জন্য 404 এবার পেজ মারছে সেটাকে তোমাকে দেখতে হবে। মেজরলি কিছু ওই যে ইয়ে ট্রাফিক গুলো আসছে, রং ট্রাফিক গুলো যেগুলো আসছে সেগুলো তোমার এখানে এটার জন্য দায়ী। এটা এটা কোনো সোর্স সেকশনস নেই অ্যাকচুয়ালি। তো এগুলো থেকে তোমার নরমালি ওই ডেটাগুলো থাকলে তোমার রিপোর্টটা খুব ডিস্টার্ব করে, রিপোর্টে তুমি অ্যাকচুয়াল ফিগারটা পাওয়া যায় না। এখানে তুমি দেখে নিতে পারো কোন পেজে এসে, রুট পেজে এবং ইন্টারনেট পেজে কোন কোন কোথায় ট্রাফিক কতটা আসছে কি আসছে তুমি এখানে দেখে নিতে পারবে, তার পেজ ভিউ কাউন্ট কত, তাহলে কোন পেজে বেশি তোমার হিট হচ্ছে তুমি এখানে দেখে দেবে। আমরা এটা আর্জেন্ট জব ভ্যাকেন্সি কলকাতা, আমরা ওই জব ভ্যাকেন্সির একটা ইয়ে রেখেছিলাম, তো ওখানটা মোটামুটি ট্রাফিক ঢুকছে, সো ইটস ফাইন। এক্সিট পেজটা দেখে নিতে পারো, এখান থেকে আইডিয়া নিতে পারো এক্সিট পেজ কোন পেজটা থেকে বেসিক্যালি বেশি এক্সিট হচ্ছে, এগুলো থেকে তোমার বেরিয়ে যাচ্ছে, হোম পেজ থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, তাহলে এই জায়গাগুলোতে আমরা কিছু দিয়ে দিতে হবে। যেমন ব্যাক অফিস এক্সিকিউটিভ থেকে বেশি বেরোচ্ছে, অন্যান্য জব সাইট তো নেই, ক্লিয়ার না? তাহলে এই জব সাইট ওখানে 5টা জব পোস্ট করা হয়েছে, এখান থেকে বেরোচ্ছে বেশি আর এখান থেকে বেরোচ্ছে, এই দুটো হয়ে। তো এই দুটোতে আমাকে কিছু না কিছু এখানে বসাতে হবে, কিছু না কিছু গড়বড় এখানে আছে, একদম ঠিক তাই। কোনো কন্টেন্ট নেই, কিছু নেই, মানে ইটস নট ট্রাস্টওয়ার্থি, সেই জন্য বেরোনোর চান্সেস সবচেয়ে বেশি। এটা উই হ্যাভ টু পুট দ্য কন্টেন্ট এন্ড অল, সেটা তুমি করে নিতে পারবে। সাইড স্পিড এখান থেকে তুমি বেটার, এখান থেকে আমাদের পেজ ইনসাইডে গিয়ে যে সাইড স্পিড ওখান থেকে তুমি দেখে নিতে পারো, বাট স্টিল সেখানে তুমি দেখে নিতে পারো এভারেজ তোমার পেজের লোডিং টাইম কত সেকেন্ড হচ্ছে, ইজ মেবি দ্য বেটার 2 সেকেন্ডস এর নিচে, লেস ইজ অলওয়েজ বেটার। এটা 25 সেকেন্ড নিয়েছে, which is
for means having এটা একটা বলতে পারবেন স্যার মানে কি করে এটা ফার্স্ট হবে মানে সাইটটা কি করে এটা অনেকগুলো সেকশনস এর জন্য হয়। দেখো এখানটায় তুমি এই যে লোডিং টাইমটা এটা তোমার ব্রাউজার অনুযায়ী তোমার ডিপেন্ড করছে। ক্রোমে এটা 23 মিনিট নিচ্ছে, আবার এটা ইয়া ব্রাউজার বা সাফারিতে আবার এটা অনেক কম হয়ে গেছে। আমি সবচেয়ে বেশি হিট করছে ইউসি আর ফায়ারফক্সে। সো এই যে জিনিসগুলো তার মানে হচ্ছে কিছু কিছু প্লাগইনস, কিছু কিছু টুলস, কিছু কিছু প্যারামিটারস, কিছু কিছু জাভাস্ক্রিপ্ট তোমার এই এক্সটেনশনস বা এই ব্রাউজারগুলোতে জন্য ইউজার ফ্রেন্ডলি নয়। অনেক ক্ষেত্রে প্লাগইনস হয়তো আপডেট নেই, থিম আপডেট নেই, থিমের হয়তো ক্র্যাক ভার্সনস, অনেক ক্ষেত্রে হয়তো তোমার যে সার্ভারটা রয়েছে সেই সার্ভারের যে কনফিগারেশন রয়েছে তার মেমোরি যে রয়েছে সেটা ততটা রিফ্রেশ নয়, হয়তো তোমার ইমেজগুলো যেগুলো রয়েছে তার লোডিং টাইম অনেক বেশি নিচ্ছে, সেটা সাইজ অনেক বেশি। তো অনেক ফ্যাক্টর গুলো এর সাথে ডিপেন্ডেন্ট থাকে। স্ট্যান্ডার্ড টাইম সে করো 2 সেকেন্ডস। 2 seconds is basically standard time, is recommended time. ওকে 2 seconds এর মধ্যে তোমার যদি সাইট ওপেন হয়, which is fantastic. ক্লিক করলে 2 to 5 কালো ধরে চলে আসে। ইনপেস অ্যানালিটিক্স এটা একটা খুব সুন্দর একটা জায়গা। ইনপেস অ্যানালিটিক্স এর গুগল ক্রোম এক্সটেনশন আছে। এটা তোমাকে যেটা সুযোগ দেয়, তোমার সাইটের মধ্যে তোমার সাইটে ধরো এটা এখানে লোড হচ্ছে, গিয়ে দেখি ব্রাউজ সাইজ, এটা যদি তুমি করো তোমার সাইটে তোমার দেখিয়ে দেবে যে কোন সেকশনসে বা কোন পেজে তোমার ওটা কতটা ভিজিটর আসছে, কোথায় কোথায় ভিজিটর গুলো হিট করছে সেটা তুমি দেখতে পাবে। এটাতে সুবিধা কি হয়? সুবিধা হচ্ছে যে জায়গাগুলোতে ইউজাররা হিট করছে সেই জায়গায় তোমার বিজনেসের যে মেজর মানে তুমি যে কনভার্সন যে জিনিসগুলোর উপর চাইছো সেগুলো তুমি ডেটা ওখানটায় দিয়ে দিতে পারবে। মানে এটা অনেকটা এটা যেটা গুগল ইন্ট্রোডিউস করতে চাইছে সেটা হিট ম্যাপের কনসেপ্ট। হিট ম্যাপ বলে নীল প্যাটেলের একটা আছে, টুলস আছে, যেটা তোমার কোথায় হিট আসছে, কত হিট আসছে সেটা দেখো, যেমন পার্সেন্টেজটা দেখো। মানে তুমি এখান থেকে বুঝতে পারছো যে তোমার লোগোতে এখানে হিট করছে, প্লাস এখানে যে আমার মানে আমার সাইটে টপার পোরশনে এই যে জায়গা রয়েছে এই জায়গাটা দেখো হিট আসছে বেশি, দেখতে পাচ্ছ এই জায়গাটা হিটটা বেশি আসছে, 52% এই জায়গাটা হিট আসছে, তার মানে এই জায়গাটায়, which is fantastic সাবমিট লিস্টিংস এ। আচ্ছা নেক্সট তুমি জব ভ্যাকেন্সিতে 8.7% তোমার এখানে ক্লিক আসছে, 97 clicks we have received from this. So you get a fear about data কি এই, এবং এখানে আরো ব্রাউজারের ডেটা থেকে তুমি এখানে দেখে নিতে পারো এখানে কোন সেকশনসে তোমার এই যে সাব সেকশনসের মধ্যে কোন সেকশনস সবচেয়ে বেশি তোমার হিট পাচ্ছে, সেটাকে তুমি করতে পারো, প্রজেক্ট করতে পারো, তোমার গ্রোথটা তুমি কি করতে পারো হবে। এখানে দেখে নাও কতজনে তোমার ক্লিক করছে, তার মানে এখানে সিটিতে তোমার এই যে ডেটাটা রয়েছে এখানটায় 52% বেসিক্যালি সেন্ড করেছে ডেটা, বুঝতে পারছো? মানে ফর্মটা, তার মানে ফর্মটা কাজ করছে। প্লাস এখানে এই যে যারা তুমি এখানে যে অ্যাড গুলো শো করছো তাদের কোনটার কত পার্সেন্টেজ তুমি পাচ্ছ যেগুলো তুমি সেগুলো তুমি এখানে দেখে নিতে। তো মেজর কেসেস এখানে কি হয় কি, তুমি যদি তোমার ইয়েটাকে তুমি দেখো, এটা হাউ ইট ওয়ার্কস 52%, তার মানে পিপলস ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট দ্য হাউ ইট ওয়ার্কস এক্স্যাক্টলি। তাহলে হাউ ইট ওয়ার্কস আমার এখানে অবশ্যই একটা সেকশন এখানে রাখা, এই যে এখানে রয়েছে। এখানে দেখো it works only 1.5 but এখানে দেখো it works 50% above। স্যার একটা সাইকোলজি যে বাটনটা স্যার বেশি attractive, ও নিচে এসে এটা দেখছে, তার মানে it has a good reason। create an account 52% basically, so ইন্টারনাল সাইটে গিয়ে তুমি দেখে নিতে পারবে কোথায় কি হচ্ছে না হচ্ছে, তো তুমি একটা ট্র্যাকিং এখান থেকে পেয়ে যাও, which is good। এবার এখানে আবার অ্যাড গুলো আমরা নরমালি চাপিয়ে দিই, যে জায়গাটা রেজাল্টটা বেটার হচ্ছে ওই জায়গাটা আমি অ্যাডটাকে চাপিয়ে দিই, আমার বিজনেসের অফারটা বা প্রপোজালসটা আমরা ওখানটা দিয়ে দিই। ঠিক নেক্সট ইজ বেসিক্যালি আমাদের যেটা থাকে কনভার্সন সেকশনসে তোমার যেটা দেখার থাকে সেটা হচ্ছে ইউ ক্যান সেট দ্য গোলস। মানে গোলস না হলে এখানে তুমি দেখতে পাবে না, যে
যেরকম আমরা মনে আছে আমরা যখন এটা করেছিলাম ওই যে গুগল অ্যাডওয়ার্ডস এ যেরকম আমরা ফানেল তৈরি করেছিলাম যে পার্টিকুলার তোমার গোলের জন্য, সেখানে আমার একটা কোড হয়েছিল, সেই কোডটা আমাকে অ্যাড করতে হয়েছিল একদম সেম। দেখো এই জিনিসটা, এই যে টেমপ্লেটটা তুমি বানাচ্ছ কিসের বেসিসে? তোমার সাইটে কি রিজার্ভেশন অফার করছে, কোনো একটা পেমেন্টের বেসিসে তুমি এটা টেমপ্লেটটা বানাতে চাইছো, নাকি মেক এন অ্যাপয়েন্টমেন্ট, বিকাম এ পার্টনার, ক্রিয়েট এন অ্যাকাউন্ট, ভিউ মোর, কন্ট্যাক্ট আস, গেট এস্টিমেট অর সামথিং। সো দিস কাইন্ড অফ থিংস বেসিক্যালি তুমি এখানে দিতে পারো কোন জিনিসটার উপরে তুমি এটাকে করতে চাও। তো সেখানে তুমি ধরে নাও এখানে তুমি এখানে তুমি দিতে চাও যে তোমার এটা কাস্টম তুমি করতে পারো, তোমার এখানে কাস্টম কোন নোটিফিকেশন দিয়ে সেটা করতে পারো, অথবা আমাদের এখানে হচ্ছে মেক এন অ্যাপয়েন্টমেন্ট হতে পারে, ঠিক আছে। তো এইভাবে করে তোমার এখানে এবার কন্টিনিউ করবে, কন্টিনিউ করে এখানে গোল ডেসক্রিপশন তোমার আসবে, ধরো মেক এন অ্যাপয়েন্টমেন্ট, ওটা কন্টিনিউ করলাম। এবার তোমার দেখো নেক্সট স্টেপসে গোল ডিটেইলস এ তোমার এখানে কি আসবে, দেখো এখানে তোমার ওই যে টার্গেটের যে পেজটা আছে, কোন পেজে তোমার এটা যাবে, সেই পেজটা ল্যান্ডিং পেজটা তোমার এখানে দিতে হবে। তাহলে এবার কোনটা দেবে? থ্যাংক ইউ পেজটা। এবং তার ভ্যালু, তুমি যদি কোনো কিছু ভ্যালু দিতে চাও, যে সেটা তুমি যদি 1 টাকা ধরতে চাও বা 10 টাকা ধরতে চাও বা 100 টাকা ধরতে, সেটা তোমার উপরে। আমার একটা লিডকে আমি ধরে নিলাম সেটা পরিমাণ হচ্ছে 100 টাকা, 100 টাকা। কিন্তু যদি যখন অনুকূলের অনলাইন পুজো হবে, তখন অনুকূল জানে যে ভাই আমি 500 টাকার একটা প্যাকেজ সেল করছি, তো সেটা আমার খরচা পড়বে 400 টাকা, আমি যে ভেন্ডার আছে তাকে আমাকে 400 টাকা দিয়ে দিতে হবে, আর 100 টাকা প্রফিট থাকবে। তখন ও কি করবে, ওই পার্টিকুলার প্রোডাক্টস এর ল্যান্ডিং পেজটা মানে থ্যাংক ইউ পেজটায়, সেখানে ওই সেলের এগেইনস্টে ও কনভার্সন রেট এখানে 100 টাকা ফেলতে পারে। ই কমার্সের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস করা যায় না, আমি এখান থেকে আমার নেট প্রফিট বলতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি ইট ইজ। যদি তোমার 10,000 খানা প্রোডাক্টস আছে তো বা ফ্লিপকার্টে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সেভাবে করে গোল সেট করা যায় না। তখন কি হয়, কেউ আবার একটা অ্যাভারেজ পার্সেন্টেজ দিয়ে দেয় যে 5% আমার পার্টিকুলার, হ্যাঁ, তখন ওই বেসিসে ও কাউন্ট করে যেমন কত প্রফিট লাইন আমার কত এলো। ফানেল একটা সেকশন আছে, এখানে তুমি করতে পারো। ফানেল মানে হচ্ছে এটা তোমার ইন বিটুইন করে দেয়, যে তুমি ওখানে যাওয়ার আগে এই সাইটের থ্রুতে গেলে তবে এটা ডিটেক্ট করবে, না হলে ডিটেক্ট করবে না। মিডিয়েটর সেটা তুমি দিতে পারো, নাও দিতে পারো। করে যখন সেভ করবে তখন পার্টিকুলার তোমার অ্যানালিটিক্স এর কোডটা ওই পেজে থাকতে হবে, ওই থ্যাংক ইউ পেজে, মানে যেটা তুমি এখানে দিয়েছো। তবে ও সরি ট্র্যাকিং করতে আরম্ভ করবে। তো যখন ট্র্যাকিং করবে তাহলে সেটা তোমার গোলসে এখানে রিফ্লেক্ট হবে, সেটা তোমার ডেটাতে তোমার দেখাবে যেভাবে করে আমরা ওখানে কাজ করছিলাম। তো ওটা তোমার কটা কনভার্সন হয়েছে, কি কনভার্সন হয়েছে, সমস্ত ডেটা সব দেখো। স্যার অ্যানালিটিক্স এর ট্র্যাকিং কোড যেটা হচ্ছে header.php তে যে ট্র্যাকিং কোডটা দিয়েছে, ওটা থ্যাংক ইউ পেজে লাগাতে হবে, কন্টাক্ট আস পেজে লাগাতে হবে। ওটাও কি আমি হেডার সেকশনে লাগাবো? হ্যাঁ, কোডটা এটা যেরকম অ্যানালিটিক্স এর কোড, সেই অ্যানালিটিক্স কোডটাই তুমি লাগাবে, ওই কোডটাই লাগাবো, মানে ওটা হোম পেজে লাগাবো। হ্যাঁ, আচ্ছা, ওটা কন্টাক্ট আস পেজে লাগাবো। সমস্ত পেজে অ্যানালিটিক্স কোডটা লাগবে। নরমালি অ্যানালিটিক্স কোডটা সব পেজে লাগবে, কিন্তু তুমি যেটা header.php তে দিচ্ছ, তো হেডার ফাইলটা যেহেতু তোমার ডাইনামিক সাইট, তো হেডারটা প্রত্যেকের জন্য কমন, আচ্ছা অটোমেটিক্যালি প্রত্যেকটা পেজে চলে যাচ্ছে। ও মানে আলাদা আমরা কোড ট্র্যাকিং হ্যাঁ মানে জাস্ট গোল সেট করে দিলেই হবে একদম। ই কমার্সের জন্য তোমার এখানে যে তোমার পারফরম্যান্স, প্রোডাক্ট পারফরম্যান্স, সেল পারফরম্যান্স, ট্রানজাকশন কত হচ্ছে, এগুলো তুমি আলাদা ভাবে করে সাইট হয় তবে গিয়ে তুমি এখানে করতে পারবে, এবং সেই বেসিসে তুমি এখানে তোমার ট্র্যাকিং গুলোকে রাখতে পারবে। যেহেতু আমাদের গোলটা আমরা সেট করা হয়নি, তার জন্য আমার এই জায়গাগুলো আমাকে দেখাবে না। ঠিক আছে, তো এখানে সবগুলো দেখবে ব্যাংক থাকবে, যেহেতু গোল সেটিং নেই। multi-channel This report equals goal and e-commerce tracking enabled for the view. Clear? So এগুলোকে আমাকে যেটা ইয়ে থাকতে হবে, তো গোল সেটিং আমরা এখানে করলে তবে আমার এটা হবে। ফাইন, তো এটা হলো ইন এন ওভারঅল একটা রাফ তুমি একটা সেকশন তুমি আজকে দেখতে পেলে। এবং এবারে আমি চলে আসি এটা রিপোর্টিং এর যে সেকশনটা আমরা করব, মানে যদি আমি এটা রিপোর্ট জেনারেট করতে চাই, তখন আমি এটাকে কিভাবে করে আমি রিপোর্ট জেনারেট করব। যেমন রিপোর্ট জেনারেট যদি আমি করতে চাই, এর বেসিসে যদি আমি রিপোর্ট জেনারেট করতে চাই, তখন মানে এটা ড্যাশবোর্ড, তো অডিয়েন্স ওভারভিউ যদি আমি করতে চাই, বা তুমি যদি করে নাও যে তুমি পার্টিকুলার যদি আমি ড্যাশবোর্ডে যাই,
তাহলে ড্যাশবোর্ডের বেসিসে যদি আমি এখানে ধরো নিউ ড্যাশবোর্ড যদি কোনো কিছু বানাই, নিউ ড্যাশবোর্ডে তুমি তোমার ইয়েগুলো রাখতে পারবে, ঘরগুলো রাখতে পারবে। তো স্টার্টার এবার এখানে তুমি একটা ধরো কি এর ড্যাশবোর্ড, এবার তুমি এখানটায় এই সেকশনটা বানালে, দেখতে পাচ্ছ ব্রাউজার কত রেভিনিউজ হেন তেন এগুলো তুমি বানালে। এবার তুমি যদি এটাকে আরেকটু তুমি যদি কাস্টমাইজ করতে চাও তো তুমি এখানে কাস্টমাইজ করতে পারবে, লেআউটের সেকশনস গুলোকে তুমি এখানে করতে পারবে। তারপরে তুমি যদি চাও যে তুমি অ্যাড উইজেট যদি তুমি দিতে চাও তো এখানে উইজেট গুলো অ্যাড করতে পারো, যে এই অপশনস গুলো আমার এখানে দিতে চাই। তো জিও ম্যাপটা তুমি অ্যাড করতে চাও, তারপরে তোমার এখানে তুমি যদি চাও যে পার্টিকুলার তোমার এখানে এই যে ম্যাট্রিক্স এর বিভিন্ন জিনিসগুলো তুমি এখানে শো করবে, যে নতুন সেশন, এক্সিট পাথ কোথা থেকে গেছে, এগুলো সবগুলো তোমার ক্লায়েন্ট যেরকম চাইবে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে সেগুলো, বাউন্স রেট কত, এটা যদি তুমি অ্যাড করতে চাও সো ইউ ক্যান অ্যাড ইট এন্ড ইউ ক্যান মেক ইট সেভ এন্ড অল। সেই হিসাবে তোমার এখানটা চলে আসবে, রিপোর্ট চলে আসবে এভাবে করে। এবার এই বেসিসে এবার এটার আমার ফরম্যাটটা কিভাবে এখানে এক্সপোর্ট করে জাস্ট পিডিএফ, শুধু পিডিএফ এ দিচ্ছে স্যার, এক্সএমএল ফাইল করলে এবার এখানটায় তোমার আরেকটা সেকশন আছে, যদি তুমি চাও যে তুমি কাউকে ইমেল করতে চাও এবং তোমার সেখানে তুমি যদি ডিও তুমি সেট করে দাও, যে তোমার এখানে তুমি সেট করে ধরো তোমার টিম আছে, অনুকূলকে বলছি এবং তোমাকে বলছি, ধরো না তোমার টিম আছে যারা পার্টিকুলার জায়গায় ফুল অ্যাকাউন্ট তুমি অ্যাপ্রুভাল দিতে চাইছো না, ফুল অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন দিতে চাইছো না, ও কি করবে, তুমি যদি এখানে ডেইলি সেট করে দাও তাহলে ও কি করবে, এই যে রিপোর্টটা, এই যে ড্যাশবোর্ড, এটা কাস্টমাইজ ড্যাশবোর্ড বা তোমার ফুল অডিয়েন্স ড্যাশবোর্ড যেটা তুমি দিতে চাও সেটা ওর কাছে মেলে পিডিএফ ফরম্যাটে চলে যাবে। তো দেখতে পাবে যে গতকাল যে কাজ করেছিল তার রেজাল্টটা কি এসেছে 24 আওয়ার্সের সার্কেলে, ও সকালে এসে ফার্স্টে আগে দেখে নিতে পারবে যে ওর ট্রাফিকের হিসাব কি এসেছে, কতটা ট্রাফিক ঢুকেছে, কোথা থেকে ঢুকেছে, কি বৃত্তান্ত, কটা কনভার্সন হয়েছে, কটা গোল কনভার্ট হলো, সেগুলো দেখতে পাবে। তাহলে ওর ওই দিনের কাজটা ভালোভাবে করে করতে পারবে। বুঝতে পারলাম? এভাবে করে তুমি করতে পারবে, রিপোর্ট এভাবে করে পাবে। Share is basically তোমার links wise তুমি share with the solutions and all you can do it. That's it. Next আর সেরকম কোনো কিছু নেই, এটা কাস্টমাইজেশন বিউটিফিকেশনস এর জন্য তুমি এটা কাস্টম রিপোর্ট তুমি রেডি করতে পারো। অ্যাডমিন সেকশনস থেকে বেসিক্যালি তুমি যেটা করতে পারো, অ্যাডমিন সেকশন থেকে ওখানে যা যা করেছি সেগুলো এখানে যেমন গোলস তুমি এখান থেকে করতে পারো। তুমি এখানে যদি অ্যাডওয়ার্ডস এর সাথে লিংকিং করা, অ্যাডসেন্স এর সাথে লিংক করা, এগুলো তুমি এখানে তাহলে অ্যাডসেন্স এর রিপোর্টটা তুমি দেখতে পাবে, যে কত টাকা তুমি পেয়েছো বা কি এসেছো কত, সবগুলো তুমি এখানে দেখতে পাবে। এবং এর পরে যদি তুমি নতুন কোনো ক্যাম্পেইন তুমি অ্যাড করতে চাও তো এখান থেকে তুমি অ্যাড করতে পারবে। ঠিক নিচে গিয়ে তুমি দেখবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখান থেকে নতুন অ্যাকাউন্ট তুমি ক্রিয়েট করতে পারবে। প্রপার্টি অ্যাড করব স্যার, নতুন ওয়েবসাইট আর নতুন ওয়েবসাইটে কোনো যদি অ্যাকাউন্ট তুমি ক্রিয়েট করতে চাও সেটা তুমি অনেকে কনফিউজ হয়ে যায়, যেটা তাতে এইভাবে হ্যাঁ অ্যাডমিনে গিয়ে সেম একটা অ্যাকাউন্ট থেকে তুমি মাল্টিপল ইয়ে করতে পারো। আমি যেমন 17টা ইউজ করছি, 100 অ্যাকাউন্ট তুমি এখান থেকে ম্যানেজ করতে পারো, আলাদা আলাদা কোনো দরকার নেই, একটা মাস্টার থাকবে যেখান থেকে তুমি করতে পারবে। সুবিধা বেশি। ই-কমার্স সেটিংস, অ্যানোটেশনস, এগুলো সবগুলো তুমি এখান থেকে রেডি করতে পারবে। কাস্টমার অ্যালার্ট যেটা তোমাদেরকে দেখালাম, শিডিউল ইমেলস যেটা এখন দেখালাম যে ওই ডেইলি শিডিউলস এন্ড অল, সো ওগুলো যেখান থেকে করতে পারো তার আলাদা ড্যাশবোর্ড কন্ট্রোল এখান থেকে দেওয়া আছে, আর কিছু না। ঠিক আছে? যদি তুমি ইউজার্স ধরো তুমি ইউজার ম্যানেজমেন্ট মানে তুমি এখানে কোন ইউজার্সকে যেমন এদেরকে দেওয়া আছে, এবার এটা আমি ধরে নাও এর থেকে আমি রিভার্ক করে তুলে নিলাম, মানে একে আমি দেখাতে চাই না, অন্য কেউ আছে অপশন দিচ্ছিল। কম্পিউটার গ্রুপ @gmail.com, এটা অন্য একটা ইমেল আইডি দিয়ে করা আছে আর কি।
এটা পারমিশন দিচ্ছে না যে এটাকে ডিলিট করা বা কিছু দেখতে হবে। এটা বন্ধ আছে। আচ্ছা আর ওখানে স্যার একজনের পারমিশন ওখানে অ্যাড করে দেওয়া দেখছি এখান থেকে করতে হবে। অটোমেটিক চলে গেল। ঠিক আছে, সো ইউ ক্যান চেক ইট আউট দ্যাট এরিয়াস এবং সীমানাগুলো তুমি এখানে ডেটাগুলোকে কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, আই হোপ ইউ গট ইট। এখানে অ্যাড পারমিশন আমি এখানে কাউকে অ্যাডমিন দিতে পারবো। একদম তুমি এখান থেকে পারমিশন দিতে পারবে, সে দেখতে পারবে। যেমন আমি ওদেরকে পারমিশন দিয়েছি, এখন উঠিয়ে দিয়েছি। দেখবো যে অন্যান্য সাইটগুলো থেকে আমাকে সেই সেম জিনিস করতে হবে অন্যান্য ক্ষেত্রে। ঠিক আচ্ছা, ওয়েবমাস্টার আজকে করো না, সো ইট টেকস টাইম। সো নেক্সট ক্লাসে বেসিক্যালি ওয়েবমাস্টার আচ্ছা এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স অল আবার ওটা বন্ধু যেটা